হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কালী পুজোর ব্লগ ভিডিও। হ্যাঁ, অনেকটাই দেরি হয়ে গেছে, তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। তো আমি চলে এসেছি ধাত্রী গ্রামে, আর দিনটা ছিল 31শে অক্টোবর, বৃহস্পতিবার। সকাল সকাল আমরা একটু গ্রামের সবুজ পরিবেশ একটু দেখতে ঘুরতে বেরিয়ে গেছিলাম। তারপরে চলো তোমাদের সাথে দেখা করছি আমাদের মাতৃ মন্দিরটাকে। তো এখানে আলপনা দিয়েছিল কত সুন্দর করে, আর মা লেখাটাও কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এখনও মন্দিরে মা আসেনি। তো এখন বাজে সকাল 11টার মতো। তো তোমাদের সাথে আমাদের এই প্যান্ডেলটাও একটু ঘুরিয়ে দেখালাম। চলো, ঠাকুর আনার সময় আবার দেখা হচ্ছে, তো দেখতে থাকো। এখন প্রায় 4টে মতো বাজে। তো সবাই মিলে চলে এলাম আমাদের কাছে, এখানে ঠাকুর বানানো হয়, সেখান থেকেই প্রতি বছর আমাদের ঠাকুর নিয়ে আসা হয়। তো সবাই মিলে চলে এলাম ঠাকুর আনতে, দেখতেই পাচ্ছ তোমরা। আর প্রতি বছর এইভাবেই ঠাকুর মাথায় করে এইভাবেই নিয়ে যাওয়া হয়। আর যে আমার প্রথম ফার্স্ট ব্লগ ভিডিও দেখেছো যারা, তো তারা অবশ্যই জানতে পারবে যে এইভাবেই নিয়ে যাওয়া হয়। আমি এই 2023 সালে আমি এই কালী পুজোর দিন থেকে, দীপাবলির দিন থেকে আমি ভিডিও করা স্টার্ট করি। আর এটা আমার ইউটিউবে 1 বছর জার্নি কমপ্লিট হলো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখতেই পাচ্ছ ঠাকুর মন্দিরে আমাদের মায়ের মূর্তি চলে এসেছে। তারপরে মাকে ভালোভাবে সাজানো হবে, আর এখানে পুজোর জন্য সমস্ত রকম জোগাড় করা হবে। ততক্ষণ আমরাও রেডি হয়ে আসি, টাইম লাগবে রেডি হতে। একবারে রেডি হয়ে দেখা হচ্ছে। সো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো তারপরে আমরা চলে এলাম পুজো মণ্ডপে, সবাই এখানে চলে এসছে, আমরা ফটো তুলছিলাম। তারপরে আমি এখানে এলাম, ঠাকুরমশাই এই জাস্ট এলেন। তো এখনও পুজো শুরু করেননি, বা জাস্ট এসে বসেছেন। তো পুজো শুরু হবে, চলো আমিও এখানে বসি, একটু পুজো দেখি। তারপরে তোমাদের সাথে আস্তে আস্তে পুরোটাই শেয়ার করব। তো ঠাকুরমশাই এখন বসে গেছে, পুজো শুরু করে দিয়েছেন। তো দেখতে থাকো, ঠাকুরের মুখটা কি অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর আমাদের এই কালী পুজো সত্যি কথা বলতে খুবই মজা হয়। বাড়ির সামনে কালী পুজো হয়, 2 দিন ধরে পাড়ার সবাই মিলে হইচই করে মজা করে খুবই ভালোভাবে কাটে সময়টা। তো এই বছরে আমার শ্বশুর শাশুড়িও এসছে, আমার বর, আমি সবাই মিলে একসাথে ঠাকুর দেখছি আর পুজো দিচ্ছে। আর আমি উপোস করেও আছি, আর আমার কিছু কিছু ক্ষেত্রে কথাগুলো আটকে যাচ্ছে। তোমরা মানিয়ে নিলে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর এখানে যে যার মানে মায়ের কাছে যে যেরকম মানত করেছিল সেটাই এখানে মানত পূরণ করছে। এখানে দণ্ডি খাটছে, যার যেরকম মনস্কামনা ছিল। তো এনারা দণ্ডি খাটা হয়ে যাওয়ার পর এনাদের ধুনো পোড়ানোও ছিল, তো সেটাই এখানে হচ্ছে। তারপর আরও যাদের ধুনো পোড়ানো ছিল তারাও এখানে বসে মায়ের কাছে যে মানত করা ছিল সেটাও পূর্ণ করলাম। তো তারপরে চলে এলাম আমি ঠাকুর ঘরে, মানে আমাদের ঠাকুর মন্দিরে ঠাকুর ঘরে। তো এখানে ভোগের প্রসাদ দেখতেই পেলে, যে যেরকম মাকে দিয়েছে ভোগ সেটাই দেওয়া হচ্ছে। চলো এবার আরতি দেখা যাক। তো ফাইনালি আমাদের পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করা হয়ে গেছে, মানে ঠাকুরের বাটা যেগুলো যেটা যেরকম দিয়েছিল। তারপরে আমাদের এখানে ভোগ খাওয়ানো শুরু হয়ে গেছে। মাকে যে যেরকম ভোগ দেয় সেটাই এখানে বসিয়ে খাওয়া হয়, যে যেরকম ভোগ মাকে সেটা দেয়। সেখান থেকে অল্প অল্প করে এমন সবাইকে ভোগ দেওয়া হয়, সবার পেট ভরে যায়, মানে রাত্রেবেলা এখান থেকেই খাওয়া দাওয়াটা হয়ে যায়। আর কারোর বাড়িতে রান্নাই হয় না, কারণ সবাই তো উপোস করেই থাকে। তারপরে রাতে এখানেই মানে মন্দির থেকে খাওয়া দাওয়া হয়। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে একটু নাচানাচি হচ্ছিলো রাত্রেবেলা। তারপরে এখানে ধুনুচি নাচের রিহার্সেলও চলছিল, কারণ এটা পরের দিন ধুনুচি নাচ যখন বিসর্জন হবে তখন হবে। তো এটা রিহার্সেল চলছিল, সবাই একটুখানি গল্প করছিল যাতে মানে সময়টা কেটে যায়। তো চলো নেক্সট দিন সকালবেলা আমি যখন আসি ঠাকুর মন্দিরে, তখন দেখি দধিকর্মা পুজো কমপ্লিট হয়ে যায়। তারপরে আমি এন্ট্রি দিই, আমি অনেক কিছুই মিস করে গেছি। তো আমি বললাম যেইটুকুনি আমি তোমাদের তুলে ধরতে পেরেছি সেইটুকুনি তোমাদের শেয়ার করব। তারপরে আমাদের এখানে প্রতিযোগিতাও হয়েছিল ছবি আঁকার মায়ের। তো বাচ্চা বাচ্চা ছেলেরা দেখো কত সুন্দর মায়ের মূর্তি এঁকেছে। তো এখান থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ঘোষণা করা হয়েছিল। তো আমি এইগুলো তোমাদের সাথে, যখন আমি আসিনি তখন এখানে, তার আগে আঁকা কমপ্লিট হয়ে যায়, তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তারপরে দেখতে দেখতে পরের দিন দুপুরবেলা, আগের দিন রাত্রিবেলা পুজোর দিন তো খাওয়াই ভোগের যে প্রসাদগুলো হয়, আর দুপুরবেলাও আমাদের এখানে মানে আমাদের পাড়ার সবার কাছে চাল ডাল সব কিছু তুলে এখানে কিছু চাঁদা দিয়ে এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে আত্মীয় স্বজন কেউ এলেও এখানেই খাওয়া দাওয়া হয় আমাদের কালী মন্দির। এটা এই 2-3 বছর ধরে চালু হয়েছে, যে দুপুরেও খাওয়া, পরের দিন দুপুরে খাওয়ার বিসর্জন দিয়ে তো রাতে খাওয়া আছেই। তারপরেই সন্ধে হয়ে গেল, সন্ধে হয়ে যাওয়ার পর মাকে বরণ করার পালা। সবাই বরণ করে নিলে, আমি একটু মিষ্টি মুখ করাতে এসেছি, তো একটু সিঁদুরও খেলাম। এটা আমার বোন, পিসির মেয়ে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা।
তো দেখতেই পাচ্ছ আমরা ঠাকুর বিসর্জনের জন্য বেরিয়ে পড়েছি, আর আমাদের বাড়ি থেকে মানে আমাদের ওখান থেকে 20 মিনিট লাগে হেঁটে যেতে বিসর্জন। এখন তো মাইক টাইক হয়ে গেছে, নাচা গানার পর। যখন আমরা ছোট ছিলাম তখন, আমি যখন ছোট ছিলাম তখন এরকম ঠাকুর মাথায় করে যে নিয়ে যাওয়া হতো। আর যুগের পরিবর্তন হতে হতে এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। মাথায় করে প্রথমে নিয়ে যাওয়া হতো, ও বোম ফাটিয়ে হারিকেন নিয়ে, তখনও খুবই মজা হতো। আর এখন সব ছেলে পেলেদের আছে, এখনকার নতুন জেনারেশন সবাইকে মিলে এখন এই 3-4 বছর ধরে, 4-5 বছর ধরে মাইক টাইক হচ্ছে। আর এখানে গঙ্গার ঘাটে পৌঁছেও গেছি আমরা। আর এই যে ছেলেদের নাচ তোমরা দেখতেই পেলে। তারপরে এখন আমাদের মায়ের বিদায়ের পালা, মানে বিসর্জনের পালা। দেখতেই পাচ্ছ আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি। আর প্রতি বছর আমরা কোনো বছর দেখিনি যে এত ভিড় মাকে বিসর্জন দিতে, এত সবাই এসছে। আরও যাদের পুজো হয়েছে, কালী মায়ের পুজো, তো আমরা ফাঁকায় ফাঁকায় প্রতি বছর আসি, বিসর্জন করে চলে যাই। এবছর অনেক লোকজন ছিল, অনেক ভিড়ভাট্টা ছিল। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করো। আর দেখতে পাচ্ছ ওই যে দূরে বিসর্জনের জন্য মাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো আসছে বছর আবার হবে। তো বাড়ি ফিরে রাতে এখানে খিচুড়ি খাওয়ানো হলো। তো খিচুড়ি খাওয়ানো হয়ে যাওয়ার পর এখানেই মানে কালী পুজো শেষ। মনটাও একটু খারাপ খারাপ, আবার একটা বছরের অপেক্ষা। ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও।